এই যে বাজার করে আনছি। যা কিছু আনবার কিছু সবই আনছো তো? সবই আনছি। এই যে একটা কথা কই, ওই যে আজকে বাজারে গেছি, বেগুনের দোকানে গেছি, মাছের দোকানে গেছি, জেনে যা গেছি, খালি এক সমানে খালি অন্ত আছে দাড়িপাল্লা 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 দাড়িপাল্লায় ভোট দিবে কে? দাড়িপাল্লায় ভোট দিবি আমি? দাড়িপাল্লায় ভোট দিবি কি খেয়ে ভোট দিবি তুই? আমি দানের শেষে ভোট দিবো। আরে পাগল আছে তুই, সারা বাংলাদেশ জোয়ার উঠে গেছে দাড়িপাল্লা, আর তোর ধানের শেষ সারা বাংলাদেশ জোয়ার উঠলে কাম হবো না। আমি দানের শেষে ভোট দিবো কইছি, দানের শেষে ভোট দিবো। আমার 14 গোষ্ঠী ছোটবেলা থেকে দেখে আইছি, সবাই দানের শেষে ভোট দেয়, আমিও দানের শেষে ভোট দিবো। তুই আমার ঘরের বউ, তুই আমার কথা শুনবি না? তুমিও দানের শেষে ভোট দিবা। তোর বাপের গোষ্ঠী টানতেছ কেন? তুমিও দানের শেষে ভোট দিবা, দাড়িওয়ালা ভোট দিবা না। কে ভোট দিব? দানের শেষে ভোট দিবা। তুই আমার উপরে নগে নগে চাপা করো সবা। কে চাপা করি আমি? তোর আজকে তোর বাইরে তোর গেলে একবার শিক্ষা করে একটা খালি বাড়ি দাও, খালি একবার শিক্ষা করে বাড়ি দাও, আমি এখন জামগা কইলাম। কত দাড়িপাল্লাতে ভোট দিবি ক? তুমি কত দানের শেষে ভোট দিবা? এই যে বাড়ি আমি দানের শেষে ভোট দিব, তুমিও দিবা আমার লগে। একবার আলে গেলে বাইরে একবার আলে গেলে বাইরে লেখা হবে না। একবার ছড়ে হলাম একবার। বাইরে লেখা হবে না। হ্যাঁ এলাকার লোকজন বললে কি কব, ঝড়াঝড়ি করতেছে ভোট নি আমরা। কি কব? কত দাড়িপাল্লায় ভোট দিব? কই কে? আমি দানের শেষে ভোট দিব, তুমিও দানের শেষে ভোট দিবা। আমিও বাপের বেটা কই সবাই দিলাম। নিয়া তুমি দানের শেষে ভোট দিবা। তুই যদি দাড়িপাল্লায় ভোটটা দেস, কি করবো? পরে আমি এখন তোর বাবার বাড়িতে পাঠাই দিব আমি। কে এর বাড়িতে তোর বাবার বাড়িতে যাবে। তোর বাড়িতে ডাকবো না। হ্যাঁ? তুমি যদি দানের শেষে ভোট না দাও, হ্যাঁ। আমি তোমার সংসার তুই চালাবো। দাড়িপাল্লায় ভোট না দিলে তোরে আমি তালাক দেব। তোরে আমি তালাক দেব, তোর এই মুখ আমি আমার বাইতে রাখুম না, আমি কই দিলাম। না রাখলাই যাই মেরে জামগা। তুই কোন দাবি? তুমি দানের শেষে ভোট না দিলে আমি তুই যাবি কোনে? কোন দাবি তুই? ব্যাগ ধরবা না। ব্যাগ ধর। ব্যাগ ধরবা ও না। ব্যাগ ধর। দেব তোমারে। হ্যাঁ? হ্যাঁ? কি কাজ তুই? তোমার দাড়িওয়ালা কি দিছে? কি দিব? কি দিছে? দাড়িপাল্লায় ভোট দিলে এই দেশ শান্তি সৃষ্টি হবো, কে শান্তি ইসলাম ধর্ম আর বেশি পারবো। দাড়িওয়ালা ভোট দিলে আমি খাবো রে, মোর মুখ বোরকা পিনতে ঘুরান রাখবো, আমি ওই, বোরকা পিনতে হারবো না। তোরাই দানের শেষে ভোট দিলে স্বাধীনভাবে চলতে পারবো, দেশটা ভালো মতো চলবো। দেখছাস? বুঝো নাই? দেখছাস তুই পরকালে চিন্তা করতেছস না? আমি পরকালে চিন্তা করি। মরবি না তুই? মরবো না কে? হ্যাঁ, তুই মরবি না? মরবো। অত কথা বাদ দে। এখন ধানের শেষে ভোট দেন দেবো না। তুমি যে কইতাছো দাড়িপাল্লায় ভোট দিবেন নাকি? হ্যাঁ। আমি যদি এখন দাড়িপাল্লায় ভোট দেই, দেশ আজকে যদি দাড়িপাল্লা খালি উঠে, হ্যাঁ। কালকার থেকে ঘরে থেকে বুরকা ছাড়া বাইরেন যাবো না, টয়লেটে গেলে বুরকা পাগল হাতে বোঝো না পায়ে কে বুঝাবো নিগে? না। আমার মাথায় কাপড় আমি রাখা হারি না, মাথা দাড়িপাল্লায় জ্বলে। যদি তুই ভোট দেস, বুরকা কিনতে ঘুরাম না। এই দেশ শান্তশিষ্ট। আমি অত কিছু চোর বুঝি না। বাটপার মুসা বাটপারি টাউডারি কিচ্ছু থাকবো না। পরকিয়া কমবো, একজনের পর আরেকজনের নিয়ে জায়গা, আরেকজনের মেয়ে আরেকজনের থিয়া জায়গা, এটা বন্ধ হবো। কোনো কথা হবো না। তোমার কথা আমি শুনে হারুম না। তুই কি করবি না? না, তোর- আমি দাঁড়িয়ে শেষে এই বলবো, বলবা। বরঞ্চ তুমি এই করো। গায়ে তুলবে না। কি হয়েছে? গায়ে তুলবে না। দরকার পড়লে তোমার সংসার এই, কি হয়েছে? চালাবো, আমি দাঁড়িয়ে শেষে বলবো। তুই তোর তালাক দিবি না। দাঁড়িয়ে না। তোর তালাক দিবি না। আরে রাখ। ভোট দিয়ে বুরকা কেন ঘুরাম না? খাবরে এই, কি হয়েছে? টাকাইতে করে আরবি না? এই ভাবি কি হয়েছে? কি হয়েছে দেন তার বুঝান তো। বুঝাবো। আমার এনে সংসার করে খাইবো, আমার কথা শুনবো না। ও আঠে বাজারে যায় বলে শুনছে দাড়ি ভালো আমাকে সবাই ভোট দিব, ও দাড়ি ভালো আমার ভোট দিবার কয়। আমি ছোট থেকে আমার দাদার কারণে দেখে যাচ্ছি সবাই দাঁড়ের শীষে ভোট দেয়। আমি কইছি দাঁড়ের শীষে তুমি আমার লোক দাঁড়ের শীষে দিবা। দাঁড়ের শীষে দাড়ি ভালো ভোট দিলে ভাই বুরকা কেন ঠান্ডা করে রাস্তাঘাটে বেরোন যাবো না, মেয়ে মানুষ করতে পারে না, আমরা। শুনেন ভাবি, শুনেন একটা কথা কই, একটা কথা। আমি ভাই বুরকা কিনতে হাম না। শোনো, শুনেন ভাই, জুতা থো। না ভাবি, থামেন। ব্যাগ থো। তোর বাবার বাড়ি আমার হাতে আর কি শুরু করছে। থামো, এটা থো, জুতা থো। এখন শোনো ভাই, তুমি মসজিদের মুয়াজ্জিম সাহেব, হ্যাঁ, হ্যাঁ, তুমি দাড়িপাল্লা সাপোর্ট করো, এটা তোমার ব্যক্তিগত। হ্যাঁ, আমি একটা দল সাপোর্ট করি, এটা আমার ব্যক্তিগত। ভাবি একটা করে, সেটা তার ব্যক্তিগত। এখন মনে করো দুইটা প্রার্থী দাঁড়াইছে, যে যারা ভোট বেশি পাবো তারা সরকার গঠন করব। এখন তুমি ভাবির কাছে ভোট চাইতে পারো, ভোট চাওয়ার অধিকার আছে, হ্যাঁ, চাবো। কিন্তু আমার মন না চাইলে জোর দিবো। করার অধিকার কিন্তু নাই। জোর করার অধিকার নাই, এটা আমাদের দেশের সংবিধানেও নাই। জোর করতে পারবা না। হ্যাঁ, এখন ভাবি দানের শীষ সাপোর্ট করে, ভাবি দানের শীষে ভোট দিল, তুমি দাড়িপাল্লা সাপোর্ট করো, তুমি দাড়িপাল্লায় ভোট দিলে, ভাবিরে তুমি বুঝাইতে পারো, হ্যাঁ, কিন্তু জোর করতে পারো না। এখন যাই হোক, এই যে এই দুইটা মার্কা নিয়ে নির্বাচন আসলেই আমরা দেখি, বুঝছো, যে আমাদের গ্রামে গঞ্জে এই দুইটা মার্কা নিয়ে মনে করো অনেক সময় সংসারের মধ্যে, পাড়া মহল্লার মধ্যে, বন্ধুর মধ্যে একটা ঝগড়া গ্যাঞ্জাম সৃষ্টি হয়। এতে কি হয়, মনে করো মারামারি কাটাকাটি হয়। দেখা যায় যে এখন ধরো তোমার দাড়িপাল্লায় ক্ষমতায় গেল, সাপোজ ধরো, এখন এই দাড়িপাল্লায় ক্ষমতায় গেলে তোমারে কি এক সন্ধ্যা ভাত আইনে দিয়ে যাবো বাসায়? না দেখ দেশটা শান্তি হবো। না দিয়ে যাবো কিনা এটা কও। এটা কি তা দেবো না। আচ্ছা, যদি ধানের শীষ ক্ষমতায় যায়, ভাবি আপনার কি আইসে কেউ ভাত কাপড় দিব? না ভাই, দিয়ে যাবো না। দিব কেরা? এই মানে কিন্তু আপনারে কামাই করে খাওয়াবো। এখন এই জন্যই এটা নিয়ে আমাকেও মনে করো এই দ্বন্দ্ব ফ্যাসাদ করা ঠিক হবো না, ভালো হবো না। কারণ এখন এই যে দ্বন্দ্ব করলে, এখন যদি ভাবি রাগ করে জায়গা, তাহলে সংসারটা অশান্তি হইলো। তোমার দুটা পোলা আছে, পোলা দুটা এতিম হইলো না? হ্যাঁ, হইলো তো। এই জন্যে ভাই এগুলা নিয়ে দ্বন্দ্ব করো না, না কইরা মিলামিশা থাকো। তুমি
তোমার দলের ভোট দিবা, ভাবির দলের ভোট দিব, দিয়ে যে দল, ওই যে আগেই কইলাম, যে দল বেশি ভোট পাবো তারাই সরকার গঠন করব। আমরাও চাই যারাই দেশের ক্ষমতায় আসুক তারা দেশটারে সুন্দর মতো চালায়, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, গরিব অসহায় মানুষ যারা আছি, হ্যাঁ, ন্যায় বিচার যেন পাই আমরা। এটাই হলো আমাদের কামনা, আর কিছু না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, জায়গা বউ তুমি যাও না, বুঝতে পারছি। তোমার মনে যেন চাই হেন ভোট দাও, আমার মনে চাই যেন মন চাই হেন ভোট দাও। হ্যাঁ, এটাই। এই যে পাবলিক ভাইরা, আপনারা যারা আছেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট করতেছি, অন্তত এই ভোট নিয়ে আপনারা বন্ধু, ভাই, স্বামী, স্ত্রী কখনোই ঝগড়া করবেন না, জোর হাত করে বলতেছি। আর আপনাদের দুইটা মার্কা ব্যবহার করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি, আপনারা কেউ মনে কিছু নেবেন না, বিনোদনের জন্য। শুধুমাত্র বিনোদন। আর এরকম দ্বন্দ্ব ফ্যাসাদ যেন না হয় সেজন্যই আপনাদের এই মার্কাটা ব্যবহার করা। আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।